এটা কলিযুগ। এই কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়, হরির নাম হরির নাম হরির নামইব কেবলম। কালৌ নাস্তেব্য 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 গতিরন্যথা। এই কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। তাহলে মায়েরা আমাদের মুক্তির পথ যদি ধরতে হয়, মুক্তি যদি পেতে হয়, আমাদের একটাই পদ আশ্রয় করতে হবে, যেটা হলো এই হরিনাম সংকীর্তন। তো মায়েরা মনে রেখেন, যারা আজকের হরিবাসরে বসেছেন, যারা দাঁড়িয়ে আছেন, আমি কীর্তনী আমার সম্প্রদায় সবার উদ্দেশ্যে একটা কথা, যাদের জন্য তোমরা আমরা কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছি, যাদের জন্য সারাদিন আনতে একবারও কৃষ্ণ বলে কাঁদতে পারি না, যাদের জন্য এক বিন্দু গোবিন্দ চরণে বসে দুফোঁটা নয়নের জল দিতে পারি না, ছেলে আমার, মেয়ে আমার, জায়গা আমার, জমি আমার, বিষয় আমার, সব আমার আমার আমার। কিন্তু মায়েরা মনে রেখো, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা, তুমি যাবে একা, তোমার সঙ্গে যাবে বাবা শুধুমাত্র এই কৃষ্ণ না। আমরা প্রত্যেকে মাতৃ জঠরে বলে এসেছিলাম, কৃষ্ণ ভজিবার তরি সংসারে আয়ন, মিশে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। প্রত্যেকে বলেছিলাম দয়াময় একবারে পৃথিবীর আলো আমাদের দেখাও। কথা দিলাম, জীবনে যদি সবাইকে ভুলে যান, জীবনে কোনোদিন আমরা তোমায় ভুলবো না। কিন্তু বাবা চেয়ে দেখে, ওইটা উল্টে গেছে, সবাইকে বুকে আগলে বসে আছি, আর কৃষ্ণ চরণ মনে রাখবো বলে যে এলাম, সেটাই আর আমাদের খেয়াল নেই। আমরা যে কৃষ্ণ চরণে দাস, সেটাই ভুলে গেছি। ভগবান বললেন, খেজি সারাদিন তোরা কত আবল তাবল বাচাল বলিতে পারো, তাহার ভিতরে কি একবারও কৃষ্ণ বলিতে পারো? হরি বল হরি বল। এই বদনে কত কুখাদ্য সেবা করে গেলি, এই বদনে কত কুকথা বলে গেলি, কই দিনান্তে তুই একবারও কৃষ্ণ বললি না। ভগবান মা একবারও ভক্তকে বলেনি, আমাকে দামি দামি ফলের ডালা দিয়ে সাজিয়ে দাও। একবারও বলেনি আমাকে দামি পোশাক পরিয়ে দাও। একবারও বলেনি আমাকে রজনীগন্ধার মালা দিয়ে সাজিয়ে দাও। ভগবান ভক্তের কাছে একটাই জিনিস চেয়েছে, ওরে কলির জ্ঞানন্ধজি, এই জগতে কে কি দিল দেখি নাই, কেউ ফলে না পেয়ে কেউ যদি আমার পাতা দেয় তাতে আমি সন্তুষ্ট হব, পাতা না পেয়ে যদি আমাকে কেউ জল দেয় তাতে আমি সন্তুষ্ট হব। জল না পেয়ে যদি খালে বিলে নদী নালা পুকুরে ঘাটে জল শুকিয়ে যায়, কিন্তু মা ভক্তের নয়নের জল তো শুকাবে, সে তো কৃষ্ণ বলে।
ভক্তের নয়ন জ্বলত কোনদিন শুকাবে না। তাহলে মায়েরা ভগবানের কাছে চাইবেন যদি কিছু দাও বা না দাও, একটা জিনিস যেন কোনোদিন কেড়ে নিও না, যেটা হলো মা ভক্তের নয়নের জল। ভগবান দুটো বস্তু সহ্য করে না, এক হলো ভক্তের অহংকার, আরেকটি হলো কোন ভক্তের চোখের জল। তো মায়েরা লীলার প্রারম্ভে একটা কথা বলি, যারা যারা বসে আছেন, যারা দাঁড়িয়ে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়, আমাদের প্রত্যেককে আগে জানতে হবে বাবা, কীর্তন শুনলে হবে না। এটা যাত্রা, নাটক, ফাংশন, থিয়েটার নয় যে এক কান দিয়ে শুনলাম আর এক কান দিয়ে বেরিয়ে গেল না। অনুভব করতে হবে। কীর্তন মানেই ভাবতে হবে। আর যদি প্রত্যেকে একটু করে ভাবতে পারেন বাবা, তাহলে প্রত্যেকের মনে একটা করে প্রশ্ন জাগবে। এই যে আমরা কীর্তন শুনতে এলাম, গাইতে এলাম, প্রত্যেকের জন্মটা হলো মাগো কাঁদার জন্ম। কি বাবা, কাঁদার জন্ম না? এখানে কেউ কিন্তু আমরা হাসবো বলে আসেনি, প্রত্যেকটা মানুষ কাঁদবো বলে এসেছি। যদি বলেন কেন, এই মৌমিতার কথা বিশ্বাস করতে হবে না বাবা, একটু বিচার করে একটু ভাবেন। যেদিন আমরা পৃথিবীতে এসেছিলাম প্রথম, সেদিন কি মা আমরা সবাই হেসে এসেছিলাম? এখানে কেউ বলতে পারবেন আমি জন্মগ্রহণ করি আমি হেসে হেসে এসেছি? না। দেখবেন মা, কোন শিশু যখন জন্মগ্রহণ করি জন্মেই তাকে কাঁদতে হয়। আর যদি না কাঁদে, ডাক্তার বাবু বলে দেবে মা এই শিশুটা সুস্থ নয়, অসুস্থ আছে, কোন রকমে ওকে কাঁদাতে হবে। ডাক্তার বাবু কি করি মা, পিঠে চাপড় মেরে অন্তত কাঁদা। কেন? পৃথিবীতে যেদিন এসেছিলে সেদিন তোমরা কেঁদে এসেছিলে, আর যেদিন মায়ামোহ সংসার ছেড়ে চলে যাব সেদিনও কেঁদে যাব। তাহলে বাবা একটু ভাবেন, এলাম কেঁদে, যাব কেঁদে, কটা দিনের জন্য বাবা একটু অভিনয় মঞ্চে অভিনয় করে গেলাম। কিরকম অভিনয় বাবা? দেখেন, এই যে আমরা 4 ঘন্টা করে হরিবাসরে দাঁড়াচ্ছি, আবার 4 ঘন্টা পরে নেমে যেতে হবে। আমি মৌমিতা যদি বলি না আজকে সারা দিন সারা রাত থাকবো, হবে কি? আরো পরবর্তী কীর্তনিয়ার আছে, কীর্তন গাইবে। ঠিক এই জায়গাটা হচ্ছে আমাদের সংসারের মতো। যেমন 4 ঘন্টা 3 ঘন্টা পরে এই হরিনামের আসর থেকে চলে যেতে হয়, ঠিক তদ্রূপ এই সংসারটা হচ্ছে বাবা আমাদের একটা নাটকের মঞ্চ। কেউ বাবা হলাম, কেউ মা হলাম, কেউ ভাই বোন, দাদা দিদি, যার যখন অভিনয় শেষ তাকে এই নাটকের মঞ্চ থেকে চলে যেতেই হবে। হরি বল, হরি বল। তো চলেন মায়েরা, আমরা প্রত্যেকেই গুরুচরণ আশ্রয় করে চলেন। যে কোনো লীলা সাধন হোক না কেন মা, আগে আমাকে একটু নবদ্বীপের মাটিতে যেতে হবে। কেন? নবদ্বীপের মাটিতে আগে আমার দুটো ছেলেকে ডাকতে হবে। এক হলো আমার গৌরচাঁদ, এক হলো আমার নিতাই চাঁদ। এই দুটো ছেলেকে না ডেকে তো বাবা লীলা পরিবেশন হয় না। তো চলেন আগে আমার নিতাই চাঁদ, তবে মা আমার ছেলে নয়, আপনাদের সবার ছেলে। যদি বলেন কেন, এইটা তো কলিযুগ, সত্যতে নারায়ণ, ত্রেতাতে রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, আর কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। তাহলে চলেন কীর্তনের প্রারম্ভে আগে আমার চৈতন্য দেবকে স্মরণ করি আগে, তারপরে কিছু বলা যাবে, তাই না? চলে আজ নদিয়া উদয়গিরি পূর্ণচন্দ্র গোবর হরি ওগো নদিয়া আস্তে আগে আমার মায়েদের সঙ্গে একটা ঝগড়াটা আগে করে নি বাবা। কারণ বাবা ঝগড়া করতে গেলে প্রথমে করে নেওয়া ভালো, আর মাঝ রাস্তায় যদি ঝগড়া করি তাহলে মারামারি বেঁধে যাবে। তাহলে আগে ঝগড়াটা করে নি। এই যে কীর্তন শুনতে গেলে আমার ভগবানের জন্য একটু কাজ করতে হয়। কি মাইরা আপনারা জানেন তো কাজগুলো কি কি?
আমার মতো নাচতে হবে না, গাইতে হবে না, কিছু বলতে হবে না, মাত্র তিনটে ধ্বনি, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর প্রেম সে বাহুত্তোলন করি হরিধ্বনি। যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া না চাইন ভুবন। আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম শিখানো না যায়। আপনি আচরি ধর্ম জীবেরই শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ আপনি নদিয়ায়। চৈতন্য চরিতামৃতে বাবা বললেন, নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শিখানো না যায়। ও মায়েরা, আমি যদি ভগবান হই, আমি যদি কৃষ্ণ বলে না কাঁদি, আগত কলির জীব এরা কাঁদবে কি করে? আমি যদি ভগবান হই, আমি যদি সাধুগুরু বৈষ্ণবদের সম্মান না করি, আগত কলির জীব এরা করবে কি করে? আমি ভগবান হই, আমি যদি পিতামাতাকে শ্রদ্ধা ভক্তি না করি, আগত কলির জীব এরা করবে কি করে? তো ভাইরা, এই নবদ্বীপের মাটিতে আজকে আমরা একটা কথা জানবো। আমরা বহুদিন ধরে কীর্তন শ্রবণ করছি বাবা, বহুদিন ধরে কীর্তন গেয়েও আসছি। এই হরিবাসেরও বহুদিনের হরিবাসর। কেননা বাবা, দাদা ভাইরা 3টে বছর আমাকে ফোন করে পাই না, কারণ প্রত্যেক দিন তো আমাদের প্রোগ্রাম বুকিং থাকে। তো 3 বছর বলার পর আপনাদের মতো ভক্ত চরণ ধুলা পেয়েছি এই বছর। তো আজকে এই জগৎ সংসারে বাবা ভগবান কৃষ্ণ নবদ্বীপের মাটিতে আজকের গৌর হয়ে এলো। আচ্ছা বাবা, আগেই বলেছি কীর্তন মানে একটু ভাবতে হবে। পৃথিবীতে লাখ লাখ ভক্ত ছিল, কোটি কোটি ভক্ত ছিল, কারোর ডাকে কিন্তু কৃষ্ণ নবদ্বীপে নামেনি। একজনের ডাকেই নেমেছিল, সে হলো শান্তিপুরের বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। অমাইরা, এই অদ্বৈত আচার্য কে গো? যার একটা নাম হলো মৃত্যুঞ্জয়। আচ্ছা বাবা, মৃত্যুঞ্জয় কেন বলে? মানে মৃত্যুকে জয় করেছিল, মানে মরণ হয়নি। সত্য, ত্রেতা, দাপর এই 3 যুগই আমার বাবা ভোলানাথে একই রূপ ছিল। আর এই যে আমরা কলির মানুষ বাবা, শিবরাত্রি করে বাবার মাথায় জল ঢালো তো, ঢালো বাহ। কিন্তু মা মনে রেখো, কলিকালের মাটিতে কিন্তু বাবা আসেনি। এই কলিযুগের মাটিতে বাবা শিব হয়নি, হয়েছে অদ্বৈত আচার্য গোসাই। তাহলে এইখানে বাবা আমাদের প্রশ্ন এসে যায়, 3 যুগে বাবা ভোলানাথ শিব হলো, কলিকালে কেন শিব হলো না? অনেক অনেক ভক্তরা বাবা বলে দেয় কলিযুগ তো, মানে এই যে ঠেলা দিয়ে কথা, মানে কি কলি ভালো নয়? কি গো মাইরা, আপনারা কি বলেন, কলি ভালো নয়? না, ভগবান একবারও বলেনি বাবা সত্য যুগকে ধন্য যুগ, একবারও বলেনি ত্রেতা যুগকে ধন্য যুগ, একবারও বলেনি দাপর যুগকে ধন্য যুগ, কিন্তু কলি যুগকে বারবার বললেন ধন্য কলি যুগ। কেন বাবা ধন্য বলবে না? সত্য যুগে ভগবান অস্ত্র ধারণ করি হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুরকে মানল, ত্রেতা যুগে রাম অবতারী রাবণ কুম্ভকর্ণকে মানল, দাপর যুগে কৃষ্ণ অবতারী কংস শিশুপাল দন্তবক্ষ কালিও না পুতনা অকাসুর বকাসুর তৃণাবৎকাসুর শুধু মারামারি করছে। আমার থেকে আমার বাবারা দাদা ভাইরা যারা শাস্ত্র জ্ঞানী তারা বেশি জানে। তাহলে প্রতিটা যুগে যুগে ভগবান মারামারি করলো, কিন্তু কলি যুগে দেখাতে পারবে ভগবান কাউকে মেরেছে? আসতে ভগবান কাউকে মেরেছে না। এবি অস্ত্র না ধরিব প্রাণে কারি না মারিব, প্রেম দিয়ে চিত্ত শুদ্ধি করিল সংহার। এই কলির মানুষ এত ভালো মানুষ, কলির মানুষ এত শান্ত মানুষ, এদের জন্য আমার অস্ত্র ব্যবহার করতে হবে না, একটু নাম আর প্রেম দিলেই এরা উদ্ধার হয়ে যাবে। তাহলে বাবা বুঝলাম কি কলি ভালো। তাহলে কলি যদি ভালো হয়, শিব ঠাকুর যিনি ত্রিলোকের বড় বৈষ্ণব, তিনি কেন কলি যুগে এলো না? অপরাধ। একটা কথা বাবা আমরা মাঝে মাঝে বলে ফেলি,
পাপ ছাড়ে না বাপকে। বলি না মা, পাপ ছাড়ে না বাপকে। কথাটা বাবা শুনতে একটু খারাপ, কিন্তু আসল তত্ত্বটা তো জানতে হবে। কেন আমরা বলি পাপ ছাড়ে না বাপকে? আমাদের বাবাটা কে? যেমন আমি মৌমিতা ঘোষ, আমার বাবার নাম হলো রাধেশ্যাম ঘোষ, বলে ওইটা আমার বাবা। বলে না, ওইটা তো তোমার দুদিনের বাবা, ও তো দুদিন পরে তোমাকে কাঁদিয়ে রেখে চলে যাবে। তাহলে প্রত্যেকের জন্ম দেওয়া যেটা বাবা, ওটা আসল বাবা নয়। প্রত্যেকের আসল বাবা আছে, যিনি হলেন বিশ্বের স্রষ্টা মালিক কৃষ্ণ। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ওটা হলো বাবা প্রত্যেকের আসল পিতা। তাহলে বাবা এখানে যারা শাস্ত্র জ্ঞানী, যারা তত্ত্বজ্ঞানী বলে, আমার ভগবান কৃষ্ণকে পাপ ছেড়েছিল। গান্ধারীর শতপুত্র নিধন হলে বলে গান্ধারী অভিশাপ দেয়নি। কৃষ্ণ আমার কুরু বংশটাকে তুই যেমন ধ্বংস করে দিলি, আমি তোরে অভিশাপ দিলাম, একদিন না একদিন আমার মতো করে তোরও যদু বংশ ধ্বংস হবে হবে হবে। বলেনি বাবা গান্ধারী অভিশাপ দেয়নি? ওই জন্য তো আমরা কথাটা বলি পাপ ছাড়ে না বাবাকে। আমাদের বাবাকে ছেড়ে দিল না। আর আপনারা আমরা তো বাবা তুচ্ছ, আমাদের কি ভগবান ছেড়ে দেবে ভেবেছ? না জানি খাতা কলমে কি হিসেব করে ফেলে রেখেছে। হরি বল। তাহলে বুঝলাম কি, বাবা ভোলানাথও একটা অপরাধ করেছিল, আর যে অপরাধের জন্য কলিকালে আর বাবা শিব রূপে আসছে না। অপরাধটা কি করেছিল বাবা? এই অপরাধের কথা জানতে গেলে আমাদের সবাইকে একটুখানির জন্য যেতে হবে মহাভারত। মহাভারতে গেলে আমরা বুঝতে পারবো অপরাধটা কি ছিল। এই বাবা মহাভারতে যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বই যজ্ঞ। আপনারা জানেন যুধিষ্ঠির করেছিল রাজস্বই যজ্ঞ বাবা। আর এই রাজস্বই যজ্ঞে আমার ভগবান কৃষ্ণ প্রত্যেককে দায়িত্ব দিয়েছিল। আর যুধিষ্ঠির দাদা বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব বুঝিয়ে দিলে, অকৃষ্ণ তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না। আস্তে ভগবান একটু মুচকি হেসে বলেছিল, দাদা আমি তো আমার জন্য দুটো দায়িত্ব ফেলে রেখেছি গো। দুটো দায়িত্ব ফেলে রেখেছো? কি দায়িত্ব? বলে যত যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসবে, ভগবান প্রথম কাজটা নিয়েছিল ওই বৈষ্ণবদের দুটো চরণ যুগল ধৌত করে দেবে। ভগবান কৃষ্ণ শোনা মাত্র চমকে উঠেছে, অসম্ভব, আমার চোখে এত রকমের কাজ ছিল, কৃষ্ণ কে কোন জাতের লোক আসবে তার ঠিক ঠিকানা নেই, আর যারা যারা আসবে তুই প্রত্যেককে পা ধোয়াবি। বাবা আপনারা জানেন বৈষ্ণব কোন জাত নয়। আমি ছোট জাতের মেয়ে বলে, আমি ছোট জাতের মেয়ে বলে আমি বৈষ্ণব হতে পারবো না, আর আপনারা উঁচু জাত বলে বৈষ্ণব হতে পারবেন না। বৈষ্ণব হলো বাবা একটা ধর্ম, যে কেউ হতে পারে। ত্রিনাদপি শুনেছি না তররিব সহিষ্ণ না, অমানি না মানদেন কীর্তনীয় সদা করি। যার নয়নের দিকে চাইলে একবার কৃষ্ণ নামে যার নয়নে বাড়ি ঝোট, যার বদনের দিকে চাইলে আমাদের মতো পাপীর বদনে কৃষ্ণ নাম উচ্চারণ হয়।
যার হৃদয়ে লোভ লালসা কামনা বাসনা কিছু থাকে না, যে মানুষটা কাউকে আঘাত দিয়ে কথা বলতে জানে না, হাজার কটু কথা বলবে, বিনিময়ে উল্টে বাবা সে জোর গলায় একটা কথা বলবে না। যার হৃদয়টা ঘাসের থেকে আরো নরম হবে, প্রত্যেকটা মানুষকে যে কোল দেবে সেই হবে জগৎ সংসারে বৈষ্ণব। তো আজকের ভগবান কৃষ্ণ রাজস্বী যজ্ঞে যারা যারা এলো প্রত্যেকের দুটো চরণ যুগল ধৌত করছে। আচ্ছা মায়েরা, কথা নয় আনমনা নয় গো, যোগ একবার আসে, আর এই যোগ যদি বিয়োগে পরিণত হয় আর যোগে ফিরে পাবেন না। কথা বলবার সময় প্রত্যেক দিন পাবে, কিন্তু এই হরি কথা শুনবার প্রত্যেক দিন সময় আর পাবে না। এমন দেব দুর্লভ জনম পেয়েছি আমরা। আন কথায় হারিয়ে দিও না গো সময়গুলো, একটু কীর্তনে মন দেন, যদি একটু চৈতন্য ফিরে যায়। বাবা ভগবান রাজস্বী যজ্ঞে পা ধোয়ার কাজটা কেন নিল? আর কি কোনো কাজ ছিল না? একটা অনুষ্ঠান করলে বাবা কত রকমের কাজ, কিন্তু ভগবান হয়ে যার একটা কথায় মরা গাছে ফুল ফোটে, যার একটা কথায় শুকনো গাঙে উজান বয়, যার একটা কথায় গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড চলে, সেই ভগবান আজকের পা ধোয়ার কাজটা কেন নিয়েছে? বাবা ঠাকুর আমি প্রথম শ্লোকে বলে দিয়েছি, নিজে আচরি ধর্ম জীবেরই শিখাই, নিজে না করিলে ধর্ম জীবকে শেখানো না যায়। ভগবান তো এমনি এমনি পা ধোয়াচ্ছে না গো, আপনাদের আমাদের শিক্ষা দিয়েছে। কি শিক্ষা? এই যে আমরা এতজন ভক্ত শুনে যাচ্ছি, কিন্তু মাগো শিক্ষা কি পাচ্ছি? আগেকার দিনে মায়েরা ছিল, বাড়িতে সাধুগুরু বৈষ্ণব গুরুজনেরা এলে বাবা তাড়াতাড়ি করে আগে ওই কাঁসার থালা কাঁসার ঘটি নিয়ে আগে বাবা জল দিয়ে তাদের পাগুলো ধোয়ানো হতো। আমি দেখেছি আমার ঠাকুমারা করত, কিন্তু বাবা এই আমাদের মতো মেয়েরা যত টিভি সিরিয়াল দেখে বাবা তাদের মতো আচরণ হয়ে যায়, তাদের মতো আভাব হয়ে যায়। এরা আর বাড়িতে গুরুজন এলে আর পা ধোয়াতে চায় না। কিন্তু মাগো চরণ ধরে বলে যাচ্ছি, আপনারা যদি মনে করেন বাবা মৌমিতা কারোর জ্ঞান দিচ্ছে না, আমি জ্ঞান দেওয়ার জায়গায় দাঁড়াতে পারিনি বাবা, শুধু বলার জায়গা দিয়েছেন বলে একটু মনে করিয়ে দিচ্ছি, জ্ঞান দিচ্ছি না। চেষ্টা করবেন মা, বাড়িতে যদি কোনো গুরুজন আসে, এমনকি যদি বাবা মাও আসে, শ্বশুর শাশুড়ি যদি বাড়িতে আসে, অন্তত একবার তাদের চরণ যুগল ধৌত করে দিতে। যদি বলেন বাবা এটা এই মৌমিতা বলছে না, যারা তত্ত্বজ্ঞানী যারা গ্রন্থ পাঠ করেন তারা জানবেন, ভাগবতে তো আমার ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছিল, সুদামা এই জগতে সব থেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। এই জগতে যেজন সকাল সকাল একবার বাবা মা শ্বশুর শাশুড়িকে সম্মান করতে জানে, একবার তাদের দুটো চরণ যুগল ধৌত করতে জানে, হাজার হাজার তীর্থে গেলে যে ফল হয়, একবার বাবা মার দুটো পা ধৌত করে দাও, একবার শ্বশুর শাশুড়ির দুটো পা ধৌত করে দাও, কোটি কোটি তীর্থ ভ্রমণ করলে যা ফল হয় তার থেকে দ্বিগুণ ফল সেই ভক্ত পেয়ে যাবে।
তাহলে বাবা ভগবান কৃষ্ণ নিজেই বললেন জগতে সব থেকে বাবা মা হলো বড় গুরু। আর বাবা এখনকার সমাজে কি চলছে, এক কলসির জলে 7 কলসি ভরেছিল, আর এখন 7 কলসির জলে আর 1 কলসি ভরে। কি মাইরা তত্ত্বটা বুঝেছেন? 1 কলসির জলে 7 কলসি ভরেছিল, আর 7 কলসির জলে আর 1 কলসি ভরে। মানেটা কি? একটা মার বক্ষে স্তনদুগ্ধ সেবা করে 5-6 ভাই বোন মানুষ হলো। কেউ কেউ চাকরি পেল, কেউ স্কুল মাস্টার হলো, কিন্তু তারাই বড় হয়ে একটা মায়ের পেটের ভাত জোগাড় করতে গিয়ে ভাগাভাগি করে দিল। বড় জনের বাড়ি 1 মাস, মেজ জনের বাড়ি 1 মাস, সেজ জনের বাড়ি 1 মাস, ভাগাভাগি। কিন্তু একটা ছেলে মনে করে না যে আমার মার স্তনদুগ্ধ সেবা করে আজ আমি এই জায়গায় দাঁড়িয়েছি, আজ আমি এত বড় চাকরি করি, আমার বাবা মা ভাগে খাবে না, আমার বাবা মা সারা জীবন আমার কাছে থাকবে। এই জন্য তোমা কলিযুগটার এই দশা। কারণ বাবা মাকে শ্রদ্ধা করি না, ভক্তি করি না, তাদের কি কোনোদিন ভালো হবে? আপনারা বলবেন মৌমিতা কেন? আমাদের বাড়িতে, পাশের বাড়িতে দেখি অমুকজন 3 তলা বাড়ি, শেষর লাগানো, তৃপ্তিত আনন্দে কাটাচ্ছে। বলে না, ওটা তুমি বাইরে থেকে দেখতে পাচ্ছ, কিন্তু বাবা ওর ভিতরটা জ্বলে যায়। দেখবে বাবা রাতে ওষুধ না খেলে হয়তো ঘুমই হয় না, বাইরে দেখছো খুব ভালো, কিন্তু না, কাঁদালে কাঁদিতে হয় এ কথাটা মিথ্যা নয়। ব্যাংকে টাকা রাখলে যেমন 9.5 বছরে সুদ আর আসল হয়ে যেমন ডবল হয়ে ফিরে, ঠিক তদ্রূপ কাউকে যদি বিনা অন্যায় বিনা অপরাধে তুমি কাঁদাও, তোমাকেও কাঁদতে হবেই হবে। তাই তো ভগবান আপনাদের আমাদের শিক্ষা দেবেন বলে রাজস্বাই যজ্ঞে পা ধোয়ার দায়িত্বটা নিয়েছে। জানেন, এই পা ধোয়ার দায়িত্বটা নিয়েছিল বটে, এটা তো একটা কাজ, আরো একটা কাজ নিয়েছিল কি জানো? যারা যারা ওই যজ্ঞে প্রসাদ পাবে, আস্তে 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 দাদা, একটু গন্ডগোল হচ্ছে গো। এই যে বাবা, আজকের ভগবান শুধু পা ধোয়ার কাজ নেয়নি, আরো একটা কাজ নিয়েছিল। কি কাজ? যারা যারা প্রসাদ পাবে নিজের হাতে বাবা ওই এঁঠো পাতাগুলো নর্দমায় ফেলেছিল। যুধিষ্ঠির দেখে বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ, ওদের পা ধোয়াচ্ছিস মেনে নেওয়া যায়, ওদের এঁঠোগুলো ফেলছিস মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ ওদের এঁঠো পাতাগুলো ফেলছিস, আবার আড়ালে গিয়ে আমার কৃষ্ণ ওই এঁঠোগুলো নিয়ে আমার কৃষ্ণ গায়ে মাখছে। এঁঠোগুলো নিয়ে তুই গায়ে মাখছিস কেন? যখনই বলেছে বাবা এঁঠোগুলো নিয়ে গায়ে মাখছিস কেন, ভগবান কৃষ্ণ বলেছিল, জানো দাদা, এ যে আমার কর্মফল। সে কি কর্মফল? তার মানে তুইও অন্যায় করিস? ভগবান কৃষ্ণ বললেন, আমি অন্যায় করি না, আমি হলাম মহা 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 পাপী। যুধিষ্ঠির বলেছে, কৃষ্ণ তুই মহাপাপী, কি এমন পাপ করেছিস? জানো দাদা, আমি তো একটা মুনি পুত্রকে নৃশংসভাবে হত্যা করেছি। বাবা মুনি পুত্রটাকে বিশ্বেশ্বর মুনির ছেলে, যার নাম ছিল রাবণ রাজা।
আর ওই রাবণ রাজাকে হত্যা করে আমার রামচন্দ্রের অপরাধ হয়েছিল। যুধিষ্ঠির শুনে বলেছিল, কৃষ্ণ তোর কি মাথা খারাপ? রাবণের মতো দুরাচার, রাবণের মতো পাপিষ্ঠ, যে কিনা ভগবানের বউ চুরি করে, তার মতো মানুষকে হত্যা করলে, তার মতো মানুষকে যদি মারা যায়, জীবনে পাপ হয়। ভগবান কৃষ্ণ হেসে বলেছিল, জানো দাদা, এই জায়গাটা তো লোক ভুল করে। যারা জানে না তারা বলে বাবা রাবণ খারাপ লোক, কিন্তু যারা প্রকৃত তত্ত্ব জানে তারা জীবনে বলবে না রাবণ খারাপ লোক। রাবণের যে ভক্তিটা ছিল, রাবণ তো বাবা কাউকে দেখাতে পারেনি। যেমন অনেক ভক্ত দেখবেন বাবা কেঁদে দেখাতে পারে, আবার অনেক ভক্তের বাবার হৃদয়টা দুলে ওঠে, কাঁদতে পারে না, কষ্ট পায়, দুঃখ পায়, কিন্তু কাঁদতে পারে না। রাবণ ছিল তেমন একজন ব্যক্তি যার ভক্তি শূন্য হৃদয়, কিন্তু তা বলে এই নয় বাবা রাবণের ভক্তি ছিল না। লঙ্কার মাটিতে সব থেকে বড় ভক্ত যদি হতে হয়, একজন ছিল, যেটা হলো আমার এই রাবণ রাজা। যদি বলেন বাবা কেন বললাম, একটু মিলিয়ে নেন। একটা কথা আমরা মাঝে মাঝে আমার মায়েরা বলে, তুই হলি আমার ঘরশত্রু বিভীষণ। ওমা আপনারা বলেন না, তুই আমার খাবি, আমার বাড়িতে থাকবি, আর আমার বাড়ির গল্পগুলো বাইরের লোকের কাছে বলবি, তুই হলি আমার ঘরশত্রু বিভীষণ। অনেকে বলে, কিন্তু বাবা এই কথাটা কিন্তু আপনাদের নয়, আমাদের নয়। তাহলে কথাটা কার? লঙ্কার মাটিতে রাবণ তার ভাই বিভীষণকে বলেছিল। কেন জানেন কবে বলেছিল? রাবণ যেদিন বাবা লঙ্কাতে ঘোষণা করে দিয়েছিল রাম নাম চলবে না, আর যারা যারা রাম নাম করবে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর এই কথাটা শুনে বাবা সবাই নিস্তব্ধ হয়ে গিয়েছিল, কেউ কোনোদিন রাম নাম করতো না। আর আজকে রাতের অন্ধকারে রাবণের এক ভাই ছিল যার নাম বিভীষণ। ওই বিভীষণ রাতের অন্ধকারে গিয়ে জানালা দরজা বন্ধ করে রামচন্দ্রের ছবিটাকে বুকে করে ধরে নিয়ে বিভীষণ, তার স্ত্রী সরমা আর একমাত্র পুত্র ছিল তরণীশী, তিনজনে নিরজনে বসে রামের ছবিটাকে বুকে করে ধরে হারাম হারাম বলে কাঁদে। ওরে রামের ওরে তুই নাকি ভক্তে ভগবান একেবারে দেখা দেখা যেই না হারাম হারাম বলে কাঁদছে না, রাবণ রাজার কানে আওয়াজ চলে গেল। কে যেন খবর দিল, মহারাজ তোমারই ভাই বিভীষণ, তোমার যে চিরশত্রু তার নাম ধরে ধরে কাঁদছে, চলো দেখবে চলো। যেই না শুনেছে বাবা মহারাজ রাবণের তো বিশাল বড় চেহারা, ছুটতে ছুটতে গিয়ে একেবারে বাবা লাথি মেরে দরজাটা ভেঙে দিয়েছে। আর দিয়ে দেখে না আড়ালে নিরজনে অন্ধকারে বিভীষণ রামচন্দ্রের ছবিটা ধরে কাঁদছে। আর রাবণ পিছন থেকে গিয়ে আচমকা একেবারে বিভীষণের বুকে সজোরে লাথি মেরেছে। অমাইরা
বলেন তো কেউ যদি আচমকা পিছন থেকে এসে লাথি মারে ব্যথা লাগবে না? এত জোরে লাথি মেরেছিল ধুলাই পড়ে গেছে বিভীষণ। আচ্ছা বাবা, আপনারা তো কারোর দাদা, আপনারা কারোর ভাই, কারোর দিদি, কারোর বোন। যদি বড় ভাই, সমাজের কথা বলছি, জগৎ সংসারে, যদি বড় ভাই ছোট ভাইয়ের মুখে আচমকা লাথি মারে, বাবা ছোট ভাই ছেড়ে দেবে? উল্টে বাবা তাকে চড়চাপড় বসিয়ে দেবে না? বড় ভাই যদি ছোট ভাইয়ের বুকে লাথি মারে, কিন্তু ওইটা আপনাদের সঙ্গে হয়, ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি হয়, ভাইয়ে ভাইয়ে মারামারি হয়, ভাইয়ে ভাইয়ে খুনোখুনি হয়, ভাইয়ে ভাইয়ে জায়গাতে শিল পথে মামলাও চলে, ভাইয়ে ভাইয়ে মুখ দেখবো না বলে দেওয়াল তুলে দেওয়া হয়। এক ভাই মরেও যদি যায় আর এক ভাইয়ের হৃদয়ে এতটুকু দুঃখ হয় না। এইটা আপনাদের সঙ্গে হয়, আমাদের সঙ্গে হয়, কিন্তু রাবণ বিভীষণ এরা এমন ভাই নয়। এরা যে একেবারে আলাদা ভাই ছিল গো। বড় দাদা যেই না ছোট ভাইকে লাথি মেরে ফেলে দিয়েছে, বড্ড জোরে মেরেছে তো বাবা লেগেছে, ধুলা থেকে হামাগুড়ি দিয়ে বিভীষণ উঠেছে। বিভীষণ উঠে রাবণের দুটো চরণ ধরে বলছি, দাদা এই যে তুমি আমার কঠিন বুকে লাথিটা দিলে, বলো না দাদা তোমার দুটো পায়ে ব্যথা করেনি তো? তুমি যে এই আমায় মারলে, তোমার পায়ে কষ্ট হচ্ছে না তো? বেরিয়ে যা, ঘরশত্রু বিভীষণ, আমার খাবি, আমার পড়বি, আর আমার যে শত্রু তুই তার নাম জপ করবি, বেরিয়ে যা, দূর হয়ে যা। বারবার যখন দূর হয়ে যা, দূর হয়ে যা বলছি, বিভীষণ বলে উঠলেন, চলে যাচ্ছি দাদা, আর কোনোদিন আমি আসবো না। শতবার ডাকলেও তোমার ওই চরণে আমার নয়ন আর এক হবে না। আমি চলে যাই, পিতাই গৌরে করিব করিব, আমি চলে যাই, ওগো শতবার ডাকিলেও তোমার কাছে আরি আমি ফিরে আসিব, আসিব না। ও বউ কত ছলা কলা করে কি জানে, চল দুইজনে গিয়ে দেখি। আয়ান ঘোষকে সঙ্গে নিয়েছে, তিনজনে গিয়ে দাঁড়িয়েছে একেবারে সেই সূর্য পূজার মন্দির। আর বাবা এমতো সময় বৃন্দাবনে সুখ নামে একটা পাখি উঠতে উঠতে গিয়ে রাধারানীর কানের কাছে গিয়ে বলছে, ও রাধে রাধে, তোমার ঘোর বিপদ, তোমার বাদী এসে গেছে, তাড়াতাড়ি নাও। তোমার বাদী যদি যেতে পেরে যায় তাহলে তোমার আর আস্ত রাখবে না, তাড়াতাড়ি তুমি কি করবে করো। যেই না সুখ পাখি বলে গেল, রাধারানী বদন মলিন করে কাঁদছে। যেই না রাধারানী কাঁদে, গোবিন্দ বলে উঠলেন, রাধে তুমি কেঁদো না, বিপদে যারা পড়ে যায় তার জন্য আমি বিপদে ভঞ্জন মধুসূদন রই। আমি তো আছি, তোমাদের অত কান্না কিসের? বলে বধূ কি করবো, বাদী যে আসছে, বলে আসতে দাও, ওদের আসতে দাও, ওরা শুধু কি দেখে দেখো।
তবে হ্যাঁ, তোমাদের সবাইকে বলি, তোমরা যা যা ফুল এনেছো, ফুল দুর্বা তুলসী যা যা এনেছো, সব নিয়ে আমার মাথাতে ঢেলে দাও। আর যেই ঢেলে দেবে, আর একটা কথা, আমি ওই ফুলের ভিতর দিয়ে যেমন যেমন বলবো, তোমরা কিন্তু ঠিক তেমন তেমন বলবো। কেমন? আমি যা জিজ্ঞাসা করব এর বাইরে বলবে না, ওইটুকু উত্তর দেবে। দাও সবাই মিলে সখীগণ ফুল দিয়ে গোবিন্দকে ঢেকে দিয়েছে। আজকের গোবিন্দ কানো তখন ভানু হয়ে ফুলের ভিতরে যায়, কানু তখন ভানু হয়ে ফুলের ভিতরে যায়, আজ কানো তখন ভানু হয়ে ফুলের ভিতরে যায়, ওই কানু তখন ভানু হয়ে ফুলের ভিতরে যায়। আজ যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়, যখন যেমন তখন তেমন বসে কথা ও কয়, কেন বুঝে কথা কই গো, বুঝে কথা কয় গো, বুঝে কথা কই গো, বুঝে কথা কয় গো, যখন যেমন তখন তেমন, বুঝে কথা কয় গো, যখন যেমন তখন তেমন। বুঝে কথা কয় গো। এইবার গোবিন্দকে ফুল দিয়ে ঢাকা, ফুলের ভিতরে গোবিন্দ বসে আছে। এইবার রাধা রানী করজোর করে সূর্য পূজায় বসেছেন। সখীগণ গেরি বেরি হয়ে আছে, আর রাধা রানী আজকে সূর্য পূজায় বসেছেন। আর প্রাণ গোবিন্দ ফুলের ভিতরে ঢুকে আছে ওই ভানুদেব হয়ে। মায়েরা, আসলে কিন্তু এটা সূর্য পূজা নয়, সূর্য পূজাটা উপলক্ষ, পূজাটা কিন্তু আসল আমার গোবিন্দ পূজা, তাই না বাবা? লীলাটা শুনে কি মনে হচ্ছে সূর্য পূজা? না, গোবিন্দ পূজা, সূর্যটা উপলক্ষ। এইবার গোবিন্দ ফুলের ভিতরে রাধারানী আমার পূজায় বসেছে। মায়েরা, রাধারানী পূজা করবেন, প্রত্যেকে একটু উলুধ্বনি শঙ্খধ্বনি করবেন।
জয় রাধে। সবাই বলো নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু। নমঃ শ্রী বিষ্ণু। সবাই হাত জোড়ো করে বলো। যারা বাইরে আছে প্রত্যেকে হাত জোড়ো করে বলবেন, ফুল যদি নাও পান হাত জোড়ো করে সবাই বলবেন। অপবিত্র অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত বিপাক যৎসরে কুণ্ডলিকাক্ষ সবাজ্য অভ্যন্তর নমঃ শুচি নমঃ শুচি নমঃ শুচি। সবাই ফুল নাও হাতে, ফুল নিয়ে বাবা আজকে যেটা আমাদের উপলক্ষ পূজা সেইটা তো শাশুড়ি ননদিকে আমাদের দেখাতে হবে, তার জন্য সবাই হাতে ফুল নিয়ে বিশেষ করে একটা লাল ফুল যদি পাও, কারণ সূর্যদেবের পূজা দিতে গেলে লাল জবা ফুলের দরকার। তো যদি কারো কাছে থাকে লাল ফুল, লাল রঙের ফুল হাতে নেন, বলে ওম নমো বিভাসতে ব্রাহ্মণ ভাষতে বিষ্ণু তেজসে জগত্র সৌমিত্রে সুচয় সৌমিত্রে কর্ম দায়িনী এহি সূর্য সহস্রাংশ তেজ রাশি অনুকম্পায় মাং ভক্তা গৃহামূর্ধা দিবাকর। ওম নমো সূর্য দেবায় নমো নমঃ। এইবার সখীগণ সবাই মিলে বাবা যেই না পূজা হয়ে গেল আর ওদিকে বাদি জানালা দিয়ে দেখতে পাচ্ছে, এমন সময় ননদিকে শাশুড়ি ডেকে বলছে, কুটিলা জটিলা বলা বলি করছে, তোকে বলেছিলাম আমাদের বউ আসলে কেষ্টা পূজা না সূর্য পূজায় যাচ্ছে, দেখ আমাদের বউ কিরকম বর চাইছে দেখ। এইবার অমাইরা কিরকম ছলনা, ওই দেখেন রাধারানী আজকে নিজের আঁচলটা পেতে দিয়েছে, আঁচলটা পেতে দিয়ে আজ সূর্যদেবের কাছে বলছে, এই সূর্যদেব আমার শাশুড়ির জন্য, আমার ননদির জন্য, আমার স্বামীর জন্য যে অমঙ্গলের চিহ্ন দেখেছি তুমি কৃপা করে সেই অমঙ্গলে যেন দূরীভূত করে দাও, আর একটা বর দিও যেন আমার শাশুড়ি ভালো থাকে, আমার ননদই ভালো থাকে, আমার পরিবারে সবার যেন মঙ্গল হয়। যেই না বলা এমন সময় ননদিকে তো বাবা এই মারতে যায়, এই মারতে যায়, সঙ্গে সঙ্গে বাদি জানালা দিয়ে দেখে দুইজনে চলে গেল। আর যেই চলে গেল আঁচল পেতে সখীরা বসেছে, আর গোবিন্দ আমার কি করলো জানো, হাসি দেব মাথা নাড়ে ঝড়ো ঝড়ো ফুল ঝরে, 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 হাসি দেব মাথা নাড়ে ঝড়ো ঝড়ো ফুল ঝরে। সবাই যারা উপবাস করেছেন আঁচলগুলো পেতে বসে, গোবিন্দের মাথায় আশীর্বাদী ফুল, কারণ এটা গোবিন্দের পূজা হয়েছে, আশীর্বাদী ফুলটা আপনাদের আঁচলে যাবে, আপনাদের যে যার মনের বাসনা আমার গোবিন্দ পূরণ করে দেবেন। এই ফুল বাড়িতে রাখবেন, তার মঙ্গল হবে। অবশ্যই এই সূর্য পূজার ফুল। হাসি দেব মাথা নাড়ে ঝড়ো ঝড়ো, হাসি দেব মাথা নাড়ে ঝড়ো ঝড়ো ফুল ঝরে, হাসি দেব মাথা নাড়ে ঝড় ঝড় ফুল ঝরে, হাসি দেব মাথা নাড়ে ঝড়ো ঝড়ো ফুল ঝরে, হাসি দেব মাথা নাড়ে ঝড় ঝড় ফুল ঝরে। আজ সখীগণ সবাই মিলে আনন্দে সখীগণ হোলা হোলি কর, আজ সখী গান হোলা হুলি করে, চকি গণ হলা হোলি করে, সখী গান হোলা হুলি করে, চকি গণ হলা হোলি করে, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ দূরে গেল আনন্দ আর ধরে না, নিরানন্দ দূরে গেল আনন্দ আর ধরে না, ওকাগুলি হোলা হুলি করে, আবার চকি গণ হলা হোলি করে, সখী গণ হোলা হুলি করে, চকি গণ হলা হোলি করে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, নিরানন্দ দূরে গেল আনন্দ ধরে না, নিরানন্দ দূরে গেল, আনন্দ ধরে না, সখী গান
হোলাহুলি করে সখীগণ হোলাহুলি করে তোমার ভজন করতে যারা বলছে, দেখ- ভজন করতে বলছে এক দাদা, বলছে ভজন করো একটা। যারা মিঠি রস সে ভরি রাধা হাত তোলো, হাত তোলো, সবাই হাত তোলো। আর একটা কথা, আর পাতাটা ছড়াবে যারা একটু যারা পরে। যারা 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 প্রসাদী এনেছে ও মায়েরা এতক্ষণ পরে যারা চৌকি থেকে নেমে যান, চৌকি ভেঙে যাবে। এইবার বটু চৈতন্য ফিরেছে। বটু বললেন, এই কানাই, তুই কিন্তু আসল ব্রাহ্মণ নয়, আমি হলাম আসল ব্রাহ্মণ, তাহলে আমার বেলা ভাগটা একটু যেন বেশি হয়। তো মায়েরা যারা যারা প্রসাদী এনেছে বটুকে অর্ধেক দেবেন, আপনারা নিয়ে যাবেন। আর যারা উপবাস করেছেন যেন দক্ষিণাটা দিতে ভুলে যাবেন না, আমার জন্য নয়, কারণ আমার এই প্রয়োজন নেই। এই দক্ষিণা আপনাদের পরপারের দান, দক্ষিণা না দিলে পূজার কোনো ফল হবে না। প্রত্যেকে দক্ষিণা দেবেন। তারপর চলেন, আমার মায়েদের একটু আনন্দ দিতে হবে। মিঠি রস সে ভরি রাধা রানী লাগে, महारानी लागे, काढ़ो काढ़ो जमुना जी को पानी लागे। मीठे रसों से भरो निराला रानी लागे, महारानी लागे, करो करो जमुना जी को पानी लागे। ओ मीठी रस से भरी राधा रानी लागे, महारानी लागे, काढ़ो काढ़ो जमुना जी को पानी लागे। मीठे रसों से भरो निराला रानी लागे, महारानी लागे, करो करो जमुना जी को पानी लागे। जमुना मैया कारे कारे राधा गोरी गोरे, जमुना के करे करे जमुना कारी कारी, जमुना मैया कारे कारे राधा गोरे गोरे, जमुना मैया कारे कारे राधा गोरी गोरी, जमुना मैया कारे कारे राधा गोरी गोरी। ओई वृंदावन की, ओ वृंदावन की धूम मचावे बरसाना के छोरी, वृंदावन की धूम मचावे बरसाना हमारी, राधा रानी तो हमारी राजधानी लागे, कारो कारो जमुना जी को पानी लागे। मीठे रसों से भरोनी राधा रानी लागे, महारानी लागे, करो करो जमुना जी को पानी लागे। ओ मीठी रस से भरी राधा रानी लागे, रानी लागे, कारो कारो जमुना जी को पानी लागे। আছে। ওমা, আমি গেলে ওখানে জায়গা পাবে না, আমি এখানে থাকি, তোমরা আনন্দ করো। হরি বল। ओ राधे, ওখানে আনন্দ ओ করো। राधे, ओ राधे, আসতে আমার ভক্ত বাবাদের কাছে আমার ক্ষমা প্রার্থনা, কারণ এটা তো আমার মায়েদের লীলা, ওদের নিয়ে একটু আনন্দ করতে হবে, তার জন্য বাবা একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। হরি বল। ओ राधे, ओ राधे, ओ राधे, ओ राधे। সবাই নাচো, আরে সবাই। রাধে তোমায় বারে বারে করছি যে মানা, রাধে তোমায় বারে বারে করছি যে মানা, যমুনাতে জল ভরিতে একলা যে গোনা। ओ राधे, ओ राधे। আর যার বাসিতে যমুনা জল উজান বহে যায়, যার বাসিতে যমুনা জল উজান বহে যায়, ডাকলে বাঁশি রাধা রাধা ঘরে থাকা দায়। ओ राधे, ओ राधे। আরে কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, কৃষ্ণ ভালোবেসে ভালোবেসে তোমার হলো যে বদনাম, নাচো। তাই তো জগৎবাসী গাই রাধার গুণগান। ओ राधे, ओ राधे, ओ राधे, ओ राधे, ও রাধে, ও রাধে, রাধে তোমায় বারে বারে করছি যে মানা, রাধে তোমায় বারে বারে করছি যে মানা, যমুনায় জল আনিতে একলা যেও না। ओ राधे, ओ राधे। আরে রাধাকে পায়েল ছমে ছমে বাজে, ছমে ছমে বাজে পায়েল রাধা রানী নাচে, সামনে সামনে ছেড়া তারা না রাধা কসম দিবানা। राधा समय दीवाना, রাধাকে পায়েল ছমে ছম বাজে, ছম ছম বাজে পায়েল রাধা রানী
ষোলোটা সামনে সামনে ছেড়া তারা না রাধা কসম দিবানা ছেড়া তারা না রাধা কসম দিবানা আরে রাধা জপ পাयल ঝন পারে মেরো সামনা দৌড়ে आगे राधा जप पारे करे ना कोई बहाना राधा कसम নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল। जय राधे जय राधे আস্তে